নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিওতে। তো চলো আজকে দেখাবো 40 সাইজ ব্রাকাট ব্লাউজ কী করে কাটিং করতে হয়। তো দেরি না করে ঝটপট দেখে নাও। তো শুরুতেই নিয়ে নেব ঝুলের মাপ। তো মেজারমেন্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কাপড়ের খোলা দিকটা অপর সাইডে রাখতে হবে, আর ভাঁজের দিকটা দেখো আমি আমার দিকে রেখেছি। এভাবে ভাঁজ করে নিতে হবে লাইলিনটাকে। তো প্রথমে লাইলিন কাটতে হয়, তবে কিন্তু মেন ফেব্রিক কাটতে হয়। তো দেখো রেডি ঝুল থাকবে আমার 14, তার সঙ্গে 1 ইঞ্চ বাড়িয়ে কিন্তু 15 ইঞ্চে পয়েন্ট করে নিলাম। তো ওদিক থেকেও দেখো 15 ইঞ্চে দাগ দিয়ে নেবো দাগটাকে সমান করার জন্য। তো এভাবে স্কেল দিয়ে ধরে কিন্তু দাগটাকে সমান করে নিতে হবে। তো এবারে কিন্তু নিয়ে নেব ওপর থেকে দেখো ফুটের মাপ। তো ফুট আছে আমাদের 16 ইঞ্চ। 16 ইঞ্চের অর্ধেক করলে কিন্তু হবে 8 ইঞ্চ। তো 8 ইঞ্চ থেকে 2 ইঞ্চ মাইনাস করে দেবো, কারণ এটা ডিপ গলা হবে। তো তার কারণে কিন্তু 2 ইঞ্চ মাইনাস করে দেখো আমি 6 ইঞ্চে দাগ করে নিলাম। আর পুটের যে কাপড়টা থাকবে সেটা করে নিলাম 3 ইঞ্চ। আর বাকি এদিকে 3 ইঞ্চ কিন্তু গলা কাটা পড়বে, মানে গলার জন্য কাটা পড়বে। তো দেখো বগলের জন্য 5.5 দাগ করে নিলাম। তো এবারে নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ নেওয়ার আগে তোমরা যাতে বুঝতে পারো ভালোভাবে, তার জন্য দেখো দাগটাকে আমি সমান করে দাগিয়ে নেব। তো এভাবে দাগিয়ে নিলে কিন্তু তোমরা ছাতির মাপটা ভালো করে বুঝতে পারবে। তো ছাতি আছে 40 ইঞ্চ। 40কে 4 দিয়ে ভাগ করলে দেখো 10 ইঞ্চ হবে। তো 4 ভাগের 1 ভাগ, আর তার সঙ্গে কিন্তু আরও 1.5 ইঞ্চ প্লাস করে কিন্তু আমি 11.5তে দাগ করে নেব। অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চ বাড়তি নেবে, কারণ ভবিষ্যতে কাস্টমার যদি মোটা হয় তাহলে যাতে ব্লাউজটা লুজ করতে পারে। আর কোমরটা দেখো 1/2 ইঞ্চ কমিয়ে নেব। ছাতির মাপের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিলেই এটা পারফেক্ট হয়ে যায়। তো এদিক থেকে দেখো পিঠের যে কাপড়টা থাকবে সেটা কিন্তু আমি 5 ইঞ্চে দাগ করে নিলাম। এটা সেলাইয়ের পরে কিন্তু 4 ইঞ্চে চলে আসবে। তো কাস্টমার একটুখানি ডিপ গলা চেয়েছে। তো চলো এইভাবে দাগগুলোকে দাগিয়ে নিই সমান করে। তো বন্ধুরা স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে। তো অবশ্যই কিন্তু দাগগুলোকে এভাবে বক্স করে নিতে হবে। বক্স করে নিলে কিন্তু শেপ দিতে সুবিধা হয়। তো চলো দাগগুলোকে বক্স করে নিই। তো এবারে দেখো বগল থেকে 1 ইঞ্চ উপরে উঠে, মানে বগলের কোণাটা থেকে 1 ইঞ্চ উপরে দাগ করে নিই। এভাবে কিন্তু শেপটা দিতে হবে। আর হ্যাঁ, ওই খোলা দিকে কিন্তু অবশ্যই এভাবে একটুখানি ডাউন করতে হবে, তাহলে কিন্তু ফিটিংসটা ভালো হয়। তো চলো এবার গলার শেপটা দিয়ে দিই। এইভাবে শেপ দিয়ে নেবে হালকা হাতে, দেখবে শেপটা সুন্দর হবে। তো আমাদের ব্লাউজের ব্যাকপার্ট কিন্তু একদমই রেডি। তো চলো এটাকে যেমনভাবে আঁকিয়েছি ঠিক তেমনভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে। তো দেখো কেটে নিয়েছি। এবারে কিন্তু বগলের মাপটা নিয়ে রাখতে হবে। তো দেখো বগলের এই যে এই কোণা থেকে ধরে এই কোণা, এইভাবে দেখো আমার 8 থেকে 1 সুত বেশি এলো। তো গলার অংশটা আমি কাটিনি, এটা কিন্তু একবার মেন ফেব্রিকে বসিয়ে কাটবো। তো এবারে দেখো সামনের পাট কাটবো। সামনের পাট কাটার জন্য কিন্তু লাইলিনটাকে আবারও ভাঁজ করে নিয়েছি। তো দেখো ভাঁজের দিকটা, এটা যেহেতু সামনে হুক হবে তো ভাঁজের দিক রাখলেও হবে, না রাখলেও হবে, কোনো ব্যাপার না। যদি ভাঁজ না থাকে তাহলে তোমরা অবশ্যই হিজাব পিন অ্যাটাচ করে নিও। তো আমি যেহেতু ভাঁজের দিক নিয়েছি সেই কারণে হিজাব পিনের দরকার নেই। তো দেখো ডাইরেক্ট যেহেতু আমরা কাপড়ে কাট করছি, তার কারণে কিন্তু অবশ্যই চারিদিক থেকে কাপড় বেশি নিয়ে কাটতে হবে। যার কারণে দেখো সামনের দিকে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চ আমি বেশি নিয়েছি। আর ওই পাশ থেকে দেখো খোলা দিক থেকে আমি 1/2 ইঞ্চ মতো বেশি নিয়ে নিয়েছি। তোমরা আশা করছি বুঝতে পারছো দেখে। তো দেখো এবারে বগলটা যেমন আছে ঠিক তেমনভাবেই দাগিয়ে নেব। এই পাশে দেখো যেটা 1/2 ইঞ্চ কাপড় বেশি নিয়েছি, এভাবে 1/2 ইঞ্চ বেশি নিয়ে দাগাতে হবে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। আর দেখো গলার পয়েন্টটা করে নিলাম। আর দেখো সামনের দিকে কিন্তু অবশ্যই এভাবে বাড়িয়ে নেবে, কারণ যেহেতু একবারে কাপড়ে কাট করছি, এটা সেলাইয়ের পরে কিন্তু কমে যাবে কাপড়টা। তো যার কারণে কিন্তু শুরুতেই বেশি করে নিয়ে কাটতে হবে। তো এবারে দেখো সামনের গলার যে পয়েন্টটা, এটা 6.5 করব। তো 6.5 করার পরে দেখো এভাবে বক্স করে নেব। বক্স করে নেওয়ার পরে কিন্তু শেপটা দিতে হবে। তো এবারে দেখো বগলের দিকটা এভাবে কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে নিতে হবে 1/2 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চ ভেতর দিকে ঢুকিয়ে কিন্তু কাপড়টাকে কাটতে হবে। 2 সাইড সমান থাকবে, জাস্ট মাঝখানটুকু। তো দাগটা দেখে আশা করছি বুঝতে পারছো। তো চলো এবারে গলার শেপটা দিয়ে দিই। এইভাবে একটুখানি গোল করে দিয়ে দিলে কিন্তু গলার শেপ পারফেক্টভাবে হয়ে যায়। তো এবারে দেখো নিয়ে নেব পয়েন্টের মাপ। তো কাস্টমারের মিডল পয়েন্ট কিন্তু আছে 11 ইঞ্চ। তো তার সঙ্গে আরও 1 ইঞ্চ বাড়তি করে কিন্তু আমরা 12 ইঞ্চে পয়েন্ট করে নেব। কারণ ওই যে বললাম একবারে ডাইরেক্ট কাপড়ে কাটছি, সেলাইয়ের পরে কমে যাবে, যার কারণে এটা কিন্তু 12 ইঞ্চে পয়েন্ট করতে হবে। এটা সেলাইয়ের পর কিন্তু 11তে চলে আসবে। তো এবারে দেখো নিচের যে অংশটা,
যেহেতু এটা ডবল কাটরি হচ্ছে, তো কাটরির নিচের যে অংশটা সেটা কিন্তু 4 ইঞ্চে করে নিলাম। এটা সেলাইয়ের পরে কিন্তু 3.5 চলে আসবে। তো দেখো গলার মাপটা আমি একটুখানি ভুল করেছিলাম, কাস্টমার আমার কাছে একটুখানি ডিপ গলা চেয়েছিল, তো আরও 1/2 ইঞ্চ বাড়িয়ে দেখো গলাটাকে আমি আরও একটু নিচের দিকে নামিয়ে দেব, কারণ আমার এই কাস্টমার কিন্তু খুব লম্বা, আর এই গলার মাপ কিন্তু এই মানে হাইট অনুসারেই হয়, তো সেই কারণে দেখো আরেকটু নামিয়ে দিলাম। তো চলো এবার ছাতির যে মানে কটরির মাপটা এটা কিন্তু বের করতে হবে। তো বগলের এই দাগটা থেকে দেখো 2 ইঞ্চে একটা পয়েন্ট করে নিলাম। আর এই মাপটা তোমরা কিভাবে বের করবে বলো তো, এই ফিতেটাকে 3 ভাঁজে ভাঁজ করতে হবে। তো দেখো যতখানি মাপ আছে এইভাবে টোটাল ফিতেটাকে ধরে কিন্তু এভাবে 3 ভাগে ভাগ করতে হবে, ফিতেটাকে 3 ভাঁজ করে নেবে। তো 3 ভাঁজ করার পর দেখো 2 ভাগ যেটা পেলাম সেটা করে নেব কিন্তু কটরির মাপ, আর এই যে 1 ভাগ যেটা থাকলো এটা কিন্তু অপর পাশের কাপড়ের জন্য ছেড়ে দেব। তো এইভাবে করে নিলে কিন্তু পারফেক্ট কটরির মাপ বেরিয়ে যায়। অবশ্য এটা আইডিয়াতেও করা যায়, তো নতুনদের ক্ষেত্রে এই প্রসেসটাই কিন্তু সবথেকে ভালো। তো এইভাবে দেখো রাউন্ড একটা শেপ করলেই কিন্তু কটরির মাপ সুন্দরভাবে বেরিয়ে আসে। তো চলো এই দাগগুলোকে এবার স্কেল দিয়ে সোজা মিলিয়ে দিতে হবে, এভাবে দাগ করে নিতে হবে। তো সেমভাবে এটাও করে নেব। দাগ টেনে নেওয়ার পরে দেখো যেহেতু এটা একটু বড় সাইজ, তার কারণে দেখো এই দাগ থেকে 1/3 সুত ওপরে এভাবে 1/3 সুত নিচে, আর দেখো এই দিক থেকেও 1/3 সুত, আর দেখো এই দিক থেকে সামান্য 1/2 ইঞ্চ। তো এটা কিন্তু প্রত্যেক সাইজের ক্ষেত্রে 1/2 ইঞ্চ। তো এইভাবে দেখো ফিতেটাকে ভাঁজ করে এটার মিডিল অংশ বের করতে হবে। তো এবারে যে পয়েন্টগুলো দিলাম 1/3 সুত করে, তো দেখো এইভাবে এই পয়েন্টের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পরে দেখো যেই কোণাটা তৈরি হলো, এই কোণাটা কিন্তু এতটাও কোণা রাখবো না, এই কোণাগুলো এগুলো কিন্তু একটুখানি গোলাই করে দেব, তাহলে কিন্তু শেপটা গোল হবে। আর যদি কোণাগুলো সেভাবেই রেখে দিই তাহলে কিন্তু অনেকটা ছুচালো হয়ে যাবে, দেখতে কিন্তু খারাপ লাগবে। তো এবারে দেখো পেছন পাড়ের যে টোটাল ঝুল নিয়েছিলাম সেটার মাপটা কিন্তু এখানে বের করতে হবে। তো দেখো এটা টোটাল আমরা 12 নিয়েছিলাম, এটা সেলাইয়ের পরে 11 আসবে। তো সেলাইয়ের পরে যেটা আসবে সেটা কিন্তু আমাদেরকে ধরতে হবে, আর এদিক থেকে দেখো 3.5 আসবে, তাহলে 11 আর 3.5 প্লাস করে কিন্তু হয়ে গেল 14.5। এবারে দেখো 14.5 থেকে এই মাপটা, এটা কিন্তু 3 ইঞ্চ এলো, 14.5 থেকে 3 ইঞ্চ মাইনাস করে দিলে কিন্তু হয়ে যাবে 11.5। তো এদিক থেকে দেখো 1/2 ইঞ্চ মতো উঠিয়ে নেবে, যেহেতু বড় সাইজ হাফ থেকে আরও 2 সুত হবে, মানে 1.25 ইঞ্চ উঠিয়ে নেবে। তো এবারে দেখো এই মাপটা কিন্তু বের করতে হবে। তো এদিকে আমরা টোটাল পেয়ে গেলাম 11.5, এবারে দেখো 12.5, 13.5, 14.5, এই 1/2 ইঞ্চ দিয়ে হয়ে গেল কিন্তু আমাদের টোটাল 15। আর তার সঙ্গে কিন্তু আমরা আরও 1 ইঞ্চ প্লাস করে কিন্তু সেলাইয়ের জন্য মার্জিন নিয়ে নেব। তো টোটাল কিন্তু দেখো দাগিয়ে নিলাম 1 ইঞ্চ প্লাস করে। এবারে স্কেলটাকে এই দাগটাকে কিন্তু স্কেল দিয়ে সমান করে নিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো চলো এটাকে এবারে কেটে নিই। তো যেমনটা দাগালাম সেই দাগ অনুসারেই কিন্তু আমি কেটে নেব। তো বন্ধুরা এর পরের ভিডিওতে কিন্তু থাকছে আমি কি করে লাইলিনের কাপড় মেন ফেব্রিকের উপর বসিয়ে কাটি, কিভাবে কি করতে হয় সবটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে রেখেছো। আর হ্যাঁ, হাতা কাটিংয়ের ভিডিও আমি আজকে দিলাম না, এরপরে থাকছে হাতা কাটিংয়ের ভিডিও, কি করে হাতার তালপাট কাটতে হয়, হাতা কাটিং সমস্তটা। তো কোনোটাই যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।